হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কোন জটিল বাক্যে আমরা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে কিন্তু তার সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্স সেটাকে ঠিক করি। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজও থাকে। তো সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্স সেটা মূলত নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপর। তো এই নিয়ে আমরা বেশ কিছু নিয়ম দেখেছি, আজও আমরা বেশ কিছু নিয়ম দেখব। আজ মূলত দেখব কিছু ব্যতিক্রমী নিয়ম, যার মধ্যে কিছু ইতিমধ্যেই আমি বলেছি, কিছু হয়তো নতুন বলবো। তো কিছু ব্যতিক্রমী নিয়ম পরপর আমরা শিখে যাব। চলো আজকের লেসনে কি আছে সেটা দেখে নিই। সিকোয়েন্স অফ টেন্স তোমরা জানো, এটাকে বাংলায় বলে কালের ধারাবাহিকতা। এবং আজকে আমরা এক্সেপশনস নিয়ে আলোচনা করবো, যে ব্যতিক্রমী জায়গাগুলো রয়েছে, যে সিকোয়েন্স অফ টেন্সের নিয়মের মধ্যে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আজ আমাদের পর্ব 8 বা পার্ট 8। তো যেটা আমি লিখে দিয়েছি সেটা দেখো। সাবঅর্ডিনেট ক্লজ বলতে বোঝায় যেটা নির্ভরশীল বাক্যাংশ। কমপ্লেক্স সেন্টেন্সে যে বাক্যাংশটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকে সেটার কথা বলেছি। সেক্ষেত্রে যদি দেখো ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, অর্থাৎ চিরন্তন সত্য, সর্বকালের জন্য সত্য, সব সময়ের জন্য সত্য, এমন কিছু রয়েছে। বিশেষ করে সায়েন্টিফিক ফ্যাক্টস, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটাও তোমার চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ফ্যাক্টস এর মধ্যেই পড়ে। যাই হোক, অঙ্কের হিসেব, যদি কোনো অঙ্কের হিসেব থাকে, মোরাল গাইডলাইন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এমন নৈতিক যে আমাদের পথ নির্দেশ থাকে সেইগুলো, হ্যাবিচুয়াল অ্যাকশনস, যেটা আমি দৈনন্দিন করি, যেটা কেউ দৈনন্দিন করে, যেটা দৈনন্দিন হয়, সেগুলোকে বলে হ্যাবিচুয়াল অ্যাকশনস। তো এইগুলো যদি থাকে তবে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যবহার করবে। এবার প্রেজেন্ট টেন্সের কোন ফরম্যাট হবে সেটা পরিস্থিতি অনুযায়ী তোমাদের বিচার্য তো থাকে, তবে সেটি প্রেজেন্ট টেন্সে হয়। তো আমরা কি কি পেলাম? তোমার সর্বপ্রথমেই রয়েছে ইউনিভার্সাল ট্রুথ, তারপরে রয়েছে ম্যাথমেটিক্যাল অপারেশন বা ক্যালকুলেশন, তারপর রয়েছে মোরাল গাইডলাইন্স বা মোরাল সেন্স, তারপর রয়েছে হ্যাবিচুয়াল অ্যাকশনস বা হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি। তো এইগুলো দিয়ে আমরা চারটে জিনিস পেলাম। চারটেরই একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা খুব সংক্ষেপে বিষয়টিকে জেনে নিই। টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি। শিক্ষক বলেছিলেন যে, আমাদের প্রিন্সিপাল ক্লজটা দেখো পাস্টে রয়েছে, আর সাবঅর্ডিনেট ক্লজ একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে এখান থেকে, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। তো শিক্ষক যখন বলেছিল তখনও ঘোরে, এখনো ঘোরে, ভবিষ্যতেও ঘুরবে। তো সেই জন্য এইখানে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যবহার করলাম, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস রাউন্ড দ্য সান, নট মুভড। আমরা এর আগে জেনেছি যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্টে থাকে, সাবঅর্ডিনেট ক্লজের যে মেইন ভার্ব যেটা সেটা পাস্টেই হয়, কিন্তু এক্ষেত্রে হলো না। আমরা কিন্তু আজ এক্সেপশন দেখছি। শি সেড দ্যাট 5 and 5 is 10, এক্ষেত্রে দেখো আমরা ইজ এর ব্যবহার করেছি, এটা প্রেজেন্টে রয়েছে, কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব রয়েছে বা প্রিন্সিপাল ক্লজটা রয়েছে সেটা কিন্তু আমাদের পাস্টে রয়েছে। তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, একটা অঙ্কের হিসাব, যে 5 এবং 5 10 হয়। তো এটা সব সময় হয়, অতএব এক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কিন্তু প্রেজেন্টে চলে এলো। 3 নম্বরটা দেখো এবার। শি টট আস, সে আমাদেরকে শিখিয়েছিল, সে আমাদেরকে পড়িয়েছিল, দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, ঐক্যই হলো শক্তি। এখানে ইউনিটি ইজ স্ট্রেংথ একটা মোরাল গাইডলাইন, মোরাল সেইং একটা। এখানে আমি অবলিক দিয়ে আরেকটা দিয়েছি, প্রভাব দিয়েছি, দেখো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মূল পন্থা বা সততাই সঠিক পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ওয়াজ দ্য বেস্ট পলিসি বা এখানে ইউনিটি ওয়াজ স্ট্রেংথ এরকম কিন্তু আমরা দিতে পারবো না এই মোরাল গাইডলাইন গুলোতে। এক্ষেত্রেও খেয়াল করে দেখো, এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের প্রেজেন্টে রইল। কৃষ্ণা সেইড ইন দ্য গীতা, অর্থাৎ লর্ড কৃষ্ণ ভগবান, তিনি গীতাতে বলেছিলেন that life is not victory but battle,
জীবনটি একটা বিজয় উল্লাস নয়, জীবনটা হচ্ছে একটা সংঘর্ষের ক্ষেত্র। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইজের ব্যবহার করলাম, কারণ এটা সর্বকালের জন্য সত্য এমনটা মনে করা হয় ধর্মগ্রন্থ অনুযায়ী। তো এখানে আমরা 4টে ফরম্যাটে 4 রকম জিনিস শিখলাম, যেগুলো আমাদের কিন্তু সিকোয়েন্স অফ টেন্সের এক্সেপশনাল কেসের মধ্যেই পড়ে, কারণ এখানে প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও আমাদের যে সাবঅর্ডিনেট পার্ট যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রেজেন্টে রয়েছে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী আলোচনার বা ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুব ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব এন্ড বাই। Thanks for watching.